আমাদের মুসলমানের ঘরের একজন দার্শনিক বিজ্ঞান খোদাদ্রোহী, লোকটির নাম হলো মিস্টার ওমর খৈয়ম। তিনি একটি বই লিখেছেন, বইটির নাম হলো বাণী চিরন্তনী। কি নাম বললাম? বইটির নাম হলো বাণী চিরন্তনী। লেখকের নাম ওমর খৈয়ম। বইটি ঠিক এতটা মোটা। কবিতা ঝংকারে তত্ত্ব লিপিবদ্ধ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের মতো। রবীন্দ্রনাথ ঠাকুরকে যেমন বিশ্বকবি বলা হয়, কারণ তার কবিতার লাইনের শেষের অক্ষরে সব মিল আছে। আল্লাহ পাক অক্ষরে মিল দিয়ে 1450 বছর আগে সুন্দর কবিতা কোট করেছেন আল কোরআনের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে যদি আল্লাহ এই ছোট্ট ছোট্ট সূরাগুলো আয়াতের শেষের অক্ষরে মিল না ঘটিয়ে আল্লাহ যদি কোরআনে বর্ণনা না করতেন, ও রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম থেকে শুরু করে আর যত কবি আছে শেষের অক্ষরে মিল খুঁজে পেত না। কিছু বানাতে গেলে সূত্র লাগে, আরে সূত্র দিয়েছেন 1450 বছর আগে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই দেখা দেখি করে মানুষেরা এখন কোরআনের সঙ্গে অ্যাডজাস্ট করে কবিতাগুলো লিখছেন। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। কি মিল আছে না? পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি। এই পড়েছেন না বাচ্চাবেলায়? এখন বোধহয় আর নেই ওই কবিতা। আল্লাহ অদমকে সেই জায়গায় নিয়ে গেছেন। বাংলাদেশে জায়গাটির নাম হলো পতিশর। কি নাম বললাম? পতিশর জায়গাটির নাম, যেখানে বসে রবীন্দ্রনাথ ঠাকুর ওই নদীর ভেড়িতে বসে লিখেছিলেন এই কবিতা। সেই নদীর ধারে বসে কবিতা লিখেছিলেন। সেই নদীটা আমি অধম দেখে এসেছি। তাদের সেই রাজবাড়ি এখনো আছে, আমি অধম দেখে এসেছি। একটা পুকুর আছে, গোসল করার পুকুর, সানের গাঁট বাঁধানো। পাশে নদীর ভেড়িতে একটা তাল গাছ এখনো দাঁড়িয়ে আছে, যে তাল গাছের দিকে তাকিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। সে তাল গাছটাও আল্লাহ অধমকে দেখিয়ে দিয়েছেন। যাই হোক, অধিকার যাব না। যেটা আমি বলতে চাচ্ছি, আল্লাহ কোরআনে ছোট ছোট সূরাগুলো ছন্দের ঝংকারে অক্ষরের আয়াতের শেষে অক্ষরগুলো মিল দিয়ে আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিয়েছেন। তাই দেখে দেখে পৃথিবীর বিভিন্ন সাহিত্যিকেরা, কবিরা কোরআনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে নতুন নতুন কবিতা সাহিত্য রচনা করেছেন। জোরে বলি একটু সুবহানাল্লাহ। তো ওমর খৈয়ম তিনি তার লিখিত বইটি, যে বইটির নাম হলো বাণী চিরন্তনী, লেখকের নাম মুসলমানের ঘরের ছেলে ওমর খৈয়ম। তিনি বলছেন, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, দূরের বাঁশি শুনে কি লাভ, মাঝখানে যে বেজায় ফাঁক। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই, চন্দ্র কিরণ রহিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। ওমর খৈয়ম লিখেছে, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, দূরের বাঁশি শুনে কি লাভ, মাঝখানে যে বেজায় ফাঁক। কত বড় আধ্যাত্মিক জগতের বিশ্ববিখ্যাত খোদাদ্রোহী কবি, এ আল্লাহ মানত না। তাই বলছে, নগদ নগদ পরিশ্রম করলে যেখানে মূল্য পাওয়া যায় সেখানে যাও, পরিশ্রম করো, মূল্য নাও। বাকির খাতা খালি থাক। বাকি মানে ফাঁকি, ফাঁকি মানে এমটি পকেট, কিচ্ছু নাই। মসজিদে নামাজ পড়তে যাই, রোজের দাম কত পাই, একটু কথা বলতে হবে। আর নয়তো বক্তৃতা শেষ করে দেব, পরের বক্তা আসতে হবে। আপনার কথা বলবেন না, আমি একা ওই এক ঘেয়ে চোখ বুঝিয়ে ওয়াজ করবো, তা হবে না। কিছু জিজ্ঞাসা করলে উত্তর দিতে হবে। মসজিদে নামাজ পড়তে যাই, রোজের দাম কত করে পাই? কেউ দেয়? দেয় না। আচ্ছা, রমজান মাসে রোজা রাখি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে অনাহারা থাকি, এই রোজা রাখার মূল্য প্রতিদান মাগরিবের নামাজের পরে ক টাকা করে কে দেয় বলে? কেউ দেয় না। তাহলে এটা বাকি তো নাকি? কি বাকি না নগদ? এটা বাকি। আলেম ওলামারা বলে থাকেন, দুনিয়ায় পরিশ্রম করো, প্রতিদান পাবে পরকালে। কোথায়?
পরকালে প্রতিদান পাওয়া যাবে, এই তত্ত্বটা বিশ্বাস করি আমরা পরিশ্রম করি। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 11 ঘন্টা যদি এক জায়গায় বসে পড়ি, রোজের দাম কত পাওয়া যাবে? কিছু পাওয়া যাবে? কিছুই পাওয়া যাবে না। উনি বলছেন বাকির খাতা খালি থাক। বাকি মানে ফাঁকি, ফাঁকি মানে এমটি পকেট। মোল্লা মৌলবীরা বলে পরকালে পাওয়া যাবে, কিন্তু পরকাল কোথায়? বিজ্ঞানী রিসার্চ করে দেখেছেন মাটির তলায় 22 কিলোমিটার পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানীরা পাইপ চালিয়ে দিয়েছে, 22 কিলোমিটার পর্যন্ত দিয়ে সেইখানে যে আর পাইপ ঢোকে না, সেখানে স্টিল মার্কাল্লা পাথর বানিয়ে রেখেছেন। বিজ্ঞান 22 কিলোমিটার পর্যন্ত পাইপ চালিয়ে ফেল হয়ে গেছে, তার নিচে আর যায় না, যে ফালা পাটায় ফালা ভেঙে চুরে ছন্ন বিছন্ন হয়ে যায়। রাশিয়ার দেশে এটা চেষ্টা করেছে বিজ্ঞানীরা, মাটির তলা পর্যন্ত যে দেখলো কিচ্ছু, জান্নাতও নাই জাহান্নামও নাই। আটলান্টিক মহাসাগরের পানির তলায় বিজ্ঞানীরা স্যাটেলাইট চালিয়েছে 14,500 ফুট। কত বললাম? 14,500 ফুট স্যাটেলাইটের লাইট চালিয়েছে পানির উপরে। আটলান্টিক মহাসাগর পানির তলায় মাটি পর্যন্ত দেখা গেল, বালি দেখা গেল, কিন্তু সেখানে জান্নাত জাহান্নামের কোনো খোঁজ নাই। প্রশান্ত মহাসাগরের পানির উপরে লাইট মারল বিজ্ঞানীরা, তীক্ষ্ণ লাইট, দূরবীক্ষণ যন্ত্র, যা চোখে লাগালে অনেক দূরের জিনিস কাছের কাছে বড় করে দেখতে পাওয়া যায়। সেটা দিয়েও দেখলো প্রশান্ত মহাসাগরে পানির তলায় কিচ্ছু নাই, শুধু কেবল বালি আর বালি। পৃথিবীর বিজ্ঞানীরা বড় বড় ঝোপঝাড় জঙ্গলে চলে গেছে, সেখানেও খোঁজ খবর করে দেখেছে জান্নাত নাই জাহান্নাম নাই। আর মহাশূন্য পাড়ি দিয়েছে বিজ্ঞানীরা, চাঁদের দেশে গেছে 1969 সালে, 2,32,000 মাইল দূর। কত বললাম? এই পৃথিবীর জমিন থেকে 2,32,000 মাইল দূর। তারপরও নাকি বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের উপগ্রহগুলো চালিয়ে দিচ্ছে। নেপচুন, প্লুটো, বুধ, বৃহস্পতি যে গ্রহ আছে উপরে আসমানের দিকে, সেগুলো জয় করার জন্য চেষ্টা করছে বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা বলল বহুদূর উপরে উঠেছে, উঠে দেখলাম শুধু ফাঁকার ফাঁকা, আকাশ বলতে কিছু নাই। এ যুগের বিজ্ঞানীদের দেওয়া নতুন তথ্য। তারা বলছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে উপগ্রহ চালালাম আমরা, বিভিন্ন রকেট চালালাম, চালিয়ে দেখলাম শুধু ফাঁকার ফাঁকা। চাঁদের দেশে গেলাম, মঙ্গল গ্রহে গেলাম, বুধ বৃহস্পতি জয় করার জন্য আর নতুন নতুন যন্ত্রপাতি বানাচ্ছি, যাব সেখানে দেখে আসবো কি কি আছে না আছে। ওরা দেখাশুনো করে সেখান থেকে উপরের দিকে স্যাটেলাইট চালিয়ে দিল। স্যাটেলাইট চালিয়ে দিয়ে দেখলো শুধু ফাঁকার ফাঁকা। এই জন্য বিজ্ঞানীরা পৃথিবীতে ফিরে এসে বলছেন বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। আল্লাহ কোরআনে সূরা বাকারায় 1450 বছর আগে বিজ্ঞানীদের ঠাকুর দাদা যখন জন্ম নেয়নি, তারও হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ আকাশ বানিয়েছেন না বানায়নি? এ যুগের বিজ্ঞানীরা বলছে পৃথিবীর বয়স 1.5 লক্ষ বছর হয়ে গেছে। পৃথিবীর বয়স যদি 1.5 লক্ষ বছর হয়, তাহলে আল্লাহ আসমান কবে বানিয়েছেন এই খবরটি কেউ জানে নাকি? কেউ জানে নাকি? আল্লাহ বলছেন ফি সিত্তাতি আয়ামিন, আমি 6টা দিন সময় নিয়ে আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সাগর সলিল পাহাড় পর্বত গিরিরাজি, যা কিছু চোখে দেখতে পাও যা কিছু চোখে দেখতে পাও না, জান্নাত বানিয়েছি, জাহান্নাম বানিয়েছি, ফেরেশতা বানিয়েছি, হুরগেলেমান বানিয়েছি। মাত্র 6টা দিন সময় নিয়ে আমি আল্লাহ বানিয়েছি। কিয়ামত পর্যন্ত আর কোনো কিছু বানানোর প্রয়োজন নাই। এটাই বান্দাদের জন্য এনাফ, যথেষ্ট। জোরে বলুন একটু আমিন। বিজ্ঞানীরা এই 1.5 লক্ষ বছর যদি পৃথিবীর বয়স হয়ে থাকে, পৃথিবীর বিজ্ঞানী এখন তীক্ষ্ণ যন্ত্র মেশিন ইত্যাদি বানিয়ে নিয়ে চাঁদের দেশে গেল, মঙ্গল গ্রহে গেল, বুধ বৃহস্পতি জয় করার চিন্তা ভাবনা নিল,
নেপচুন প্লুটো কবে দেখবে আল্লাহই জানেন। যাই হোক, এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, পৃথিবীর বিজ্ঞানে এখনো বলছে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়। আল্লাহ কোরআনে সূরা বাকারায় 1450 বছর আগে কোট করেছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদে জামিয়া। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন আবার বলছেন, হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। জোরে আবার একটু বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমাদের চোখে যেটা দেখতে পাবে না, আমি আল্লাহ সেটা আমার কোরআনে তত্ত্ব কোট করে দিয়েছি। তবে কোরআনে যত তত্ত্ব কোট করেছি, যত বিষয়ে যত কথা বলেছি, লা রাইবা ফি, কোনো তত্ত্বের ভিতরে শস্য দানা পরিমাণ সন্দেহ নাই, কোনো মিথ্যা কথা লেখা নাই, বাজে কথা লেখা নাই। ইট ইজ ট্রু ফ্যাক্ট, সব কথাগুলো সত্য। তোমরা বিশ্বাস করবে না, আমি আল্লাহ জানি। এই জন্য একজন ব্যক্তিকে দিয়ে সমস্ত জিনিসকে আমি তার বাস্তব চোখে দেখিয়ে দিয়েছি। তিনি হলেন বিশ্ব সেরা পয়গম্বর, সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, শাফিয়াল মুজনাবিন, রাহিতুল আশিকিন, মুরাদুল মুস্তাকিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, জাদ্দুল হাসান আল হুসাইন, আবিল কাসিম, যার মধুর নাম আল্লাহ নিজেই পছন্দ করে রেখেছেন। আমাদের নামগুলো রেখেছে কে? আমাদের নাম আবুল কালাম, আব্দুর রহমান, আব্দুল মোমেন, আব্দুল সালাম, আব্দুর রহিম, আব্দুল গফফার। এই জলসা কমিটির নেতৃস্থানীয় বদর আছে না নাম, এই নামগুলো আল্লাহ রেখেছে। কে রেখেছে? বাপ রেখেছে, মা রেখেছে, চাচা রেখেছে, চাচি রেখেছে, দাদা রেখেছে, দাদি রেখেছে, নানা নানিও মাঝে মাঝে নাতির নাম রাখে, ঠিক না বল? নানা নানিও নাম রাখে। আমরা মানুষ পছন্দ করে মানুষের নাম রাখি, আর আল্লাহ নিজেই পছন্দ করে নাম রেখেছেন একজন ব্যক্তির, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন নাম রেখে আমি আল্লাহ ক্ষান্ত হন নাই, বরং যাকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ দেখতে পাবে না, যার সম্পর্কে খবর রাখবে না, সেটাও পর্যন্ত আমার পয়গম্বরকে বাস্তব চোখে দেখিয়ে দিয়েছি, যাতে কোরআনের সমস্ত কথাগুলো বিশ্ববাসীর কাছে সত্য হিসাবে বিবেচিত হয়। আল্লাহ নবী 63 বছরের জিন্দগিতে মিথ্যা কথা কবার বলেছে? কবার বলেছে? বিশ্ব নবী কটু কথায় গালি কোনো ব্যক্তিকে কবার দিয়েছে? একবারও দেন নাই। নবী রাস্তাঘাটে কোনো মালমাত্তা পড়ে থাকলে উঠিয়ে নিয়ে নিজে আত্মসাৎ করে বাজার করে খেয়েছেন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ গরিব এতিমের হক ফাঁকি দিয়ে কবার খেয়েছেন? একবারও খান নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোন বিধবার দরজার কড়া নাড়া দিয়ে রাত 1টা-2টোর সময় টাকার বিনিময়ে জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করে ঘরে ফিরে এসেছেন? কবার? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নবীর জীবনের টোটাল জিন্দেগিতে একটা বারও এ ঘটনা ঘটে নাই। জোরে বলুন একটু আমিন। বিশ্ব নবী কোনো ব্যক্তির প্রাণ নাশ করে তার বিবি বাচ্চারে এতিম বিধবা বানিয়েছেন, এমন ঘটনা কি কোনো আলেমদের মুখে, বক্তাদের মুখে শুনেছেন? আমরা বর্তমান পৃথিবীতে দৈনন্দিন প্রতিদিন পত্র পত্রিকা মোবাইল সার্চ করে দেখবেন, এমন করে দৈনন্দিন কত মানুষ এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে মানুষের হাতের অগ্নি অস্ত্রের মাধ্যম দিয়ে, বন্দুক এমন করে মেশিনের মাধ্যম দিয়ে কত ব্যক্তির প্রাণ নাশ হচ্ছে না, হচ্ছে না? নবী তার 63 বছরের জিন্দেগিতে কোনোদিন কোনো ব্যক্তির গায়ে চপেটাঘাত করেছেন এমনটা ডকুমেন্ট কোনোদিন কোনো ইতিহাসে লেখা আছে? তিনি ছিলেন সাদা কাপড়ওয়ালা মানুষ। এই জন্য তার জন্ম থেকে নিয়ে মরণের দিন পর্যন্ত সমস্ত কথাগুলো সত্য না মিথ্যা? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, নবীর কথা সত্য না মিথ্যা? সত্য। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য তার নামে সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা
খুলুকিন আযীম। আল্লাহ বলছেন যত সৃষ্টি আমি বানিয়েছি সমস্ত সৃষ্টির ভিতরে সেরার মর্যাদা দিয়ে আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি বানিয়েছি। তার মতো সৃষ্টি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কেউ আগমন করবে না বা হবে না। জোরে বলুন একটু আমিন। তিনি যে সেরা, সেই সেরার মর্যাদা সম্পর্কে গোটা কয়েক তথ্য এবার আপনাদের কাছে পরিবেশন করব। কোরআন পাকের 15 পারার প্রথম লাইন দিয়ে একটু শুনবেন নবীজি কি তথ্যগুলো দিয়েছেন। কিয়ামত পর্যন্ত মানুষ একটা তথ্য এখনো দেখার সুযোগ পায়নি, মেশিনের মাধ্যম দিয়ে তথ্যগুলো জানতেও পারেননি। আমার নবী তার জীবনের 53 বছর বয়স, মক্কা নগরীতে 13 বছর কলেমার দাওয়াত দেওয়ার পর, খুব ভালো করে এই প্রথম কথাগুলো বুঝবেন, তাহলে পরবর্তী কথাগুলো বুঝতে সুবিধা হবে। মক্কা নগরীতে 40 বছর বয়সে হেরা পাহাড়ে 15 বছর কঠিন তপস্যা করে রাত জেগে বিবি বাচ্চার মায়া ছেড়ে আপনজনের সঙ্গে মক্কা নগরীতে চলাফেরা না করে, খাওয়া দাওয়া না করে, কাজকর্ম না করে, ঘোরাফেরা না করে এক পাহাড়ের গুহার ভিতরে বসেছিলেন একটানা 15 বছর। ক বছর? আচ্ছা, বিশ্ব নবী যদি 15 বছর আল্লাহকে আপন বানানোর জন্য একটানা একটা গুহার ভিতরে, তা গুহাটা নিচে নয় 3500 ফুট ওপরে। কত বললাম? 3500 ফুট উঁচুতে যে সেই গুহাটা পাথর দিয়ে ঘেরা। আল্লাহ অদমকে দুটি বার ওই পাহাড়ের মাথায় ওঠার তৌফিক দিয়েছেন, যে গুহায় নবীজি 15 বছর বসে বসে আল্লাহ আল্লাহ নামে জপ জিকির করেছিলেন। অজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলছেন আমার নামের স্মরণ যারা করে, আমার নামের ধ্বনি যারা আওয়াজ তোলে, তাদের জন্য আমার নামের আওয়াজ তোলাটা হলো লাভজনক ব্যবসা। জোরে বলুন একটু সুবহান। আল্লাহরে যদি কেউ ডাকে আল্লাহ 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 করে, আল্লাহ খুশি হবে না অখুশি হবে? আল্লাহ কোরআনেই বলছেন আমি তোমাদের দুনিয়ায় পাঠিয়েছি কেবল আমার হুকুম তামিলের জন্য, আমার নামের তসবিহ পড়ার জন্য, আমার নামের গুণকীর্তন করার জন্য। তো নবীজি সেই পাহাড়ের মাথায় 3500 ফুট উঁচু জায়গায়, পাহাড়ের মাথায় উপরে পাহাড় দিয়ে ঘেরা একটা ঢোকার পথ আছে। একটা মানুষ সরাসরি এইভাবে ঢুকতে পারে না, একটু আড় হয়ে ঢুকতে হয়। কিভাবে বলা? আড়ে। সোজা গেলে জায়গা বেশি লাগে না, আড়ে গেলে জায়গা বেশি লাগে? সোজা গেলে বেশি লাগে। আলহামদুলিল্লাহ, আমি মাঝে মাঝে একটু যাচাই করছি ঘুমিয়ে পড়েছেন কিনা, তাই তো আপনারা এখনো ঘুমাননি মোটামুটি বুঝতে পারছি। আর এখন ঘুমানোর সময়ও হয়নি, ঠিক কিনা? রাত 11টা 12টা বাজবে, তারপরে তো ঘুম ঢোল ভাব আসবে। তো আড় হয়ে ঢুকলে অনেক জায়গায় ঢোকা যায়, কিন্তু সোজা হয়ে ঢুকলে অনেক জায়গায় ঢুকতে পারা যায় না। সেই পাহাড় এই রকম অবস্থায় আছে। প্রত্যেকটি মানুষ তাদের একটু আড় হয়ে ভিতরে ঢুকতে হয়। ভিতরে বসে বসে নফল নামাজ পড়ার একটা জায়গা আছে, যায় নামাজের পাঠি পাতা মতো। ওর ভিতরে ঢুকলে দাঁড়িয়ে নামাজ পড়ার কোনো সুযোগ নাই। যারা উঠেছেন ওই পাহাড়ের মাথায় এবং দেখেছেন পয়গম্বরের সেই ইবাদতের গুহাটি, তাহলে আমার কথায় একমত হতে পারবেন। আর যারা পাহাড় দেখলেই ভেতরে প্যালপিটেশন শুরু হয়, কি করে উঠবো? ওঠা তবুও সহজ, কিন্তু নামা খুব দুরূহ কঠিন। উপর থেকে নামতে গেলে মানুষ আর নামতে পারে না ভয়ে, হাত পা সব শিরশির করে, এমনকি হাঁটু কোমরে মাজা ব্যথায় কন 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 করে। কি করে নামবো যদি একবার পা সরিয়ে যায়? বুঝতে পারছেন? 3500 ফুট উপর থেকে নামতে গেলে যদি পাথর থেকে পা সরিয়ে যায় তো সরসর করে নিচে তলায় আসবে না? আসবে না? চরম বিপদ। এই জন্য বৃদ্ধ মানুষেরা উঠতে চায় না। এখানে বসে আল্লাহর নামের জপ জিকির করছেন এক টানা 15 বছর। ক বছর? আচ্ছা, 15 বছর আল্লাহর নামের জপ জিকিরের পরে আল্লাহ রাজি হলেন, খুশি হলেন পয়গম্বরের উপরে। তাহলে নবীর থেকে আমরা ভালো মানুষ না নবী আমাদের থেকে ভালো মানুষ? আমাদের থেকে নবী অনেক ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। তাহলে ভালো মানুষ যিনি, তিনি আল্লাহরে আপন বানাতে সময় লাগলো 15 বছর। আমরা আল্লাহরে যদি আপন বানাতে চাই আমাদের সময়
15 থেকে হাফ লাগবে তো নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। আমার ভাইরা, যিনি আল্লাহর প্রিয় বান্দা, প্রেমিক বান্দা, যারে না বানালে কিছু আল্লাহ বানাননি। হাদিসে কুদসির ভিতরে এসেছে, লাউলা কালামা খলাকতুল আফলাক। আল্লাহ বলছেন আমি কোনো কিছুই বানাতাম না সৃষ্টির পূর্বে যদি আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে না বানাতাম। তাকে আপন বানাতে আল্লাহ সময় নিলেন 15 বছর। তাহলে আমাদের যদি আল্লাহর নবীজির মতো আপন বানাতে চাই, নবীজি যেমন আল্লাহকে আপন বানিয়েছেন, আমরা যদি আল্লাহকে ওই রকম আপন বানাতে চাই, তাহলে আমাদের সময় বেশি লাগবে না কম লাগবে? কম লাগবে না বেশি লাগবে? বেশি লাগবে। কিন্তু দুর্ভাগ্য, 15 বছরের জায়গায় 15 মাসও কি এক জায়গায় বসে বিবি বাচ্চার মায়া ছেড়ে ঘর বাড়ি পরিত্যাগ করে নবীজি নিজের ঘর থেকে কম বেশি 6.5 কিলোমিটার রাস্তা, কতটা বললাম? ঘর থেকে 6.5 কিলোমিটার রাস্তা দক্ষিণ পূর্ব দিকে, সেই যেখানে শুধু পাহাড় আর পাহাড়, একটা ঘর এখনো নাই। কেবল কিছু দোকানদারেরা দোকান তৈরি করে রেখেছে, ঘুমটি দোকান, পানি বিক্রির জন্য, কিছু বিস্কুট খাবার বিক্রির জন্য। কারণ পাহাড়ে উঠতে গেলে খাবার লাগে, বিস্কুট লাগে, পানি লাগে। তাই কিছু দোকানদার ওখানে ঘুমটি দোকান তৈরি করে রেখেছে। যারা পাহাড়ে উঠবে তাদের কাছে পানি বিক্রি করবে, খাবার বিক্রি করবে, বিস্কুট বিক্রি করবে। এখনো কোনো মক্কা নগরীর অধিবাসী যাবজ্জীবন বসবাসের জন্য বিবি বাচ্চা সন্তানাদিরা ভবিষ্যতে বসবাস করবে, এই রকম স্থায়ী বাড়ি এখনো পর্যন্ত সেখানে বানান নাই। চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড়, লোকজনের নাম নিশানা। এক কথায় বাঙালিদের একটা চলিত ভাষা গোথাগঙ্গ নাই। এই রকম জায়গায় পয়গম্বর তিনি একটানা 15 বছর আল্লাহর ইবাদতে ধ্যানে মগ্ন ছিলেন। দিন উপলক্ষে হয় কি মাসে? পবিত্র শাওয়াল মাসের প্রথম দিন। আসমানে যেদিন প্রথম চাঁদ ওঠে, সন্ধ্যাবেলা নতুন চাঁদ, পরের দিন সকালবেলা ঈদুল ফিতরের ঈদের দিন। এটাকে আরবিতে বলা হয় শাওয়াল মাস। ঈদুল আজহার ঈদের দিন আমরা বাংলা ইংরেজিতে গুনে দিন ঠিক করে ঈদগায় নামাজ পড়তে যাই না। ওটা হয় আরবি বছরের শেষ মাস। মাসটির নাম হলো জিলহজ মাস। এই জিলহজ মাসের 10 তারিখের দিন যেদিন পড়ে, সেই দিনে আমরা ঈদুল আজহার ঈদের নামাজ পড়তে ঈদগায় যাই। ঈদের নামাজ পড়া যেমন ওয়াজিব, সেদিন আর একটা ওয়াজিব মুসলমানদের জন্য আল্লাহ দান করেছেন, সেটার নাম হলো কোরবানি। কি নাম বললাম? ঈদের নামাজ পড়া ওয়াজিব, কোরবানি করা ওয়াজিব। তবে গরিবদের জন্য ওয়াজিব নয়। যারা কোরবানির পশু কিনতে পারবে না তাদের জন্য ওয়াজিব একটা, সেটা ঈদের নামাজ পড়া। আর যারা অর্থশালী ধনী ব্যক্তি, সারা বছর খেয়ে দিয়ে দেনাদুনি থাকে না, এদের জন্য কোরবানি ওয়াজিব, কোরবানি দিতে হয়। যাই হোক, এই দুটি ওয়াজিব আমাদের আদায় করতে হয় জিলহজ মাসের 10 তারিখে। আজকের এই যে মাসটি আমাদের কাছে এসেছে, এ মাস সম্পর্কে কোরআনের 15 পারার প্রথম লাইন, আমি 2টি লাইন একসঙ্গে একটি আয়াত আপনাদের কাছে পরিবেশন করেছি। আর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে প্রাণ খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজির নামে দরুদ শরীফ পড়লে, নাম শুনলে অবশ্যই হাসরের মাঠে বাপ আপনার চেনবে না, মা চেনবে না, ভাই চেনবে না, বোন চেনবে না, বন্ধু বান্ধব আপনজন কেউ আমাদের দিকে হাসরের মাঠে ফিরেও তাকাবে না। কিন্তু পয়গম্বর আমাদের ভুলে জান্নাতে ঢুকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির নাম শুনে যে লোকটি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, আমি মুহাম্মদ তত সময় পর্যন্ত বেহেশতে ঢুকব না, হাত্তা ইয়াতাকে ওয়াইখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে লোকটি এক আল্লাহর নাম জবানে সারা জীবনে একবার পড়েছে। কবার বললাম? একবার পড়েছে। এবং আল্লাহর নামের সঙ্গে আমি মুহাম্মদ, আমার নামটাও কলেমার মাধ্যম দিয়ে জবান ছেড়ে আওয়াজ তুলেছে। রসুল বলছেন আমি তত সময় জান্নাতে ঢুকব না
যত সময় না পর্যন্ত আমার ওই মহব্বতের বন্ধুটারে জান্নাতে নিয়ে না যাব। একটু প্রাণ খুলে জোরে বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য নবীজির নাম যখন শুনবেন একটু মহব্বতে বিশ্ব নবীর নামের স্মরণে দরুদের তোহফা পেশ করবেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দটি হলো নবীর নামে দরুদের তোহফা প্রেরণ করা। আল্লাহর আসমানি রহমত বরকত করুণা মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে বর্ষিত হোক। একে আরবি ভাষায় বলা হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন আমিন। আসুন এবার আমি আপনাদের নিয়ে চলে যাই। এই মাসটি হলো আরবি প্রথম মাসের নাম মুহররম, দ্বিতীয় মাসের নাম সফর, তৃতীয় মাসের নাম রবিউল আউয়াল, চতুর্থ মাসের নাম রবিউল সানি, পঞ্চম মাসের নাম হলো রজব। এই যে মাস চলছে এটি হলো আরবি পঞ্চম নম্বরের মাস। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীর যে বিশ্ব শ্রেষ্ঠ, খুব ভালো করে কথাগুলো আগে শুনে নেবেন। পৃথিবীতে পয়গম্বর হলেন বিশ্ব শ্রেষ্ঠ। কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি বলতে পারবে না মুহাম্মদের যেমন দুটো চোখ ছিল কপালের নিচে নাকের দুই পাশে, আমারও তো দুটো আছে। মুহাম্মদের চেহারা দেখতে ফর্সা ছিল, আমিও তো তার থেকে বোধহয় বেশি ফর্সা আছে, মানে সাদা মার্কা। নবী তো সাদা মার্কা ছিলেন না। তাফসীর কারকেরা তত্ত্বে লিখেছে বা সিরাতের কেতাবে তত্ত্ববিদরা লিখেছেন পয়গম্বরের গায়ের রংটা ছিল গমের কালারের মতো। কিসের কালার বলা বুঝতে পারছেন সবাই? না আর একটু জোর দিতে বলবো? এ সবাই শুনতে পাচ্ছেন তোমার কথা? তাহলে একটু উত্তর দেবেন। বিশ্ব নবীর গায়ের রংটা ছিল গমের কালারের মতো। আগে প্রতি সপ্তাহে রেশনে গম দিত, এখন আর গম দেয় না, আটা দেয়। তবে আপনাদের খিদিরপুর কঠুর বা পার্শ্ববর্তী হিজলা এলাকায় গমের চাষ হয় না? হয় না? বাড়িতে গম ওঠে, গম দেখেন। এই গমের কালারটা যেমন পয়গম্বরের চেহারা রং ছিল তেমন। পয়গম্বরের আমাদের মতো দুটি হাত ছিল, আমাদের মতো দুটি ঠোঁট আর একটি গাল, গালের ভিতরে একটি জিভ ছিল। আমাদের যেমন দুপাটি 32খানা 16খানা করে 32খানা দাঁত, পয়গম্বরের দুপাটিতে 18 দুগুণ 36খানা ছিল বোধহয়, নাকি? কি আমাদের যেমন 32 নবীরও ছিল তেমন 32। আমাদের দেহে যে ব্লাড রক্ত, পয়গম্বরের দেহের সেই ব্লাড রক্ত। আমাদের দেহে যেমন গোশত মাংস, পয়গম্বরের দেহে তেমন গোশত মাংস। আমাদের দেহে যেমন হাড় হাড্ডি রগরেশা দিয়ে আল্লাহ বানিয়েছেন, পয়গম্বরের দেহে অবিকল তাই ছিল। কিন্তু তিনি বিশ্ব শ্রেষ্ঠ। সব যদি আমাদের মতো সমান হয় তাহলে বিশ্ব শ্রেষ্ঠ কি করে হলো? কি একটা প্রশ্ন আসতে পারে কিনা? আমাদের মতো মাথার কালো চুল, পয়গম্বরের মাথায় কালো চুল ছিল। আমাদের যেমন চোখের উপরে ভুরু, পয়গম্বরের চোখের উপরে ভুরু ছিল, তো এখানে একটু ডিভাইডেড ছিল। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুরু যুগলের সঙ্গে পৃথিবীর কোনো মানুষের ভুরু যুগলের সামঞ্জস্য নাই। আল্লাহ নবীর ভুরু যুগল ছিল নাকের মাঝখানটা আমাদের সকলের ফাঁকা, দুই চোখের উপরে কালো ভুরু। নবীদের এই নাকের মাঝখানটা উপরটাও ছিল জোড়া। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিশ্ব নবীর ভুরু যুগল জোড়া ছিল, এ মাথা থেকে মাথা পর্যন্ত। নাকের মাঝখানটা সকলের ফাঁকা, পয়গম্বরের ফাঁকা ছিল না। আমাদের দাঁতগুলো দেখতে সাদা ছিল বটে, পয়গম্বরের দাঁত ছিল মুক্তার দানার ন্যায় ঝলকানি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথা ছিল মিষ্ট মধুর, আমাদের কথাগুলো তিতো টক মাকাল ফল নিম ফলের মতো। ঠিক বললাম না ভুল বললাম? অমুকের বাচ্চা অমুকের ছেলে, তমুকের বাচ্চা তমুকের মেয়ে, এ কথাগুলো যদি কেউ বলে, ও কথাগুলো রসগোল্লার মতো মিষ্টি লাগবে তো শুনতে। কি মিষ্টি লাগবে তো? আমার মনে হচ্ছে আপনারা সব ঘুমিয়ে পড়িয়েছেন। ঘুমিয়ে যদি না পড়বেন তাহলে তো আমি উত্তর পাচ্ছি না। বক্তা শ্রোতার কথার বিনিময় হলে সেখানে জজবা তৈরি হয়। আর যে মজলিসে বক্তা শ্রোতার কথার বিনিময় হয়, আল্লাহ সেই মজলিসে খুশি হয়ে আসমানি রহমতের সমস্ত দরজা খুলে দিয়ে রহমত বর্ষণ করে বান্দাদের পরিতৃপ্ত করে ঘরে ফেরার তৌফিক দেয়।
জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য আমি কিছু জিজ্ঞাসা করলে উত্তর দেবেন, ঠিক হলে আলহামদুলিল্লাহ, ভুল হলে সংশোধন হবে ইনশাআল্লাহ। বোঝা গেল? উত্তর ঠিক হলে আলহামদুলিল্লাহ, আর ভুল হলে সংশোধন হবে ইনশাআল্লাহ। তবে এতেকাবে নিয়ত করে বসে থাকলে হবে না। শীতের রাত, বক্তা কথা বললে গা গরম হয়, শ্রোতা বসে বসে শুনলে হিমালয় পাহাড় হয়ে যাবে। ভাই, আমি চাই না পৌষ মাসে শীতে আপনার হিমালয় পাহাড় মতন ঠান্ডা বরফ মার্কা হয়ে যান। এই জন্য আমার সঙ্গে একটু কথা বলবেন, আশা রাখি শীত দূর হয়ে যাবে। আর যারা যারা পরবর্তীতে আসছেন একটু জমাট বেঁধিয়ে ফাঁকা জায়গাগুলো ভর্তি করে বলবেন। মৌসাকে মৌপোকাদের ভিতরে যেমন দ্বন্দ্ব নাই, ফাসাদ নাই, হিংসা নাই, আছে নাকি মৌপোকার ভিতরে? ওরা দেখবেন গায়ে গায়ে গা দিয়ে বসে থাকে। চাকে দেখেছেন তো মৌপোকা গায়ে গায়ে থাকে না, ওর সঙ্গে দ্বন্দ্ব বলে মাঝখানে ফাঁকা রেখে বসে থাকে। চাকে এই ফাঁকা থাকে? ফাঁকা থাকে না। আল্লাহু আকবার। ওদের দৃশ্য দেখলে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাতি উম্মতে মুহাম্মাদি, ওদের দিকে যদি তাকাই, এই পৃথিবীতে আমরা এক জাতি, এক ধর্ম, এক ইসলাম, আমরা সব ওদের মতো এক সঙ্গে এক পরিবেশে আমরা স্বস্তিতে শান্তিতে বসবাস করতে পারবো। ওর দিন কেউ কারো প্রাণনাশও করবে না, কেউ কারো ক্ষতিও করবে না। আমি একটা খবরে শুনছিলাম, আমাদের হাফেজ ইয়াকুব সাহেব ওই যে মক্তবে একটু বসেছিলাম, আমার আগের বক্তা ওয়াজ করছিল, তাই তো যাই হোক, তিনি এসে বললেন, হুজুর আমরা একটু গিয়েছিলাম সম্ভবত সেই পুইনানে, যেখানে এই তবলিগ জামাতিদের একটা অনুষ্ঠান হয়েছে না, হয়েছে তো নাকি? আপনার গ্রামের থেকে অনেকে গেছেন তো নাকি? ধর্মীয় পরিবেশে যাবেন, আমার আপত্তি নাই, কিন্তু যে আপনারা শিক্ষণীয় যেগুলো তথ্যগুলো দেয় সেগুলো শিখে আসলে যাওয়া আসাটার সফল হবে, যাওয়া আসাটার পরিশ্রমের মূল্য পাওয়া যায়। আর বেড়াতে যাওয়ার নাম করে যেয়ে বেরিয়ে আসলে লাভ হবে কিছু? কীরকম হচ্ছে জামাত একটু দেখে আসে, বিশ্ব ইজতেমা একটু দেখিয়ে ঘুরিয়ে দৌড়িয়ে এসেছেন, কোনো ওয়াজ নসিহত আওয়াজ কানে শোনেননি। এই যাওয়া আসাটাই শুধু কষ্ট হবে। ঠিক বললাম না ভুল বললাম? উনি বললেন, আমি মাদ্রাসার কয়েকটা বড় ছেলেকে নিয়ে গ্রামের থেকে বাস গিয়েছিল। আমি জানি না এই গ্রামের থেকে বাস গিয়েছিল নাকি ও পাড়ার থেকে। উনি বললেন যেটা, যে বাস গিয়েছিল, মাদ্রাসার কয়েকটা ছেলে নিয়ে একটু বিশ্ব ইজতেমায় গিয়েছিলাম। আমার আগামী এই গত রাত্র প্রোগ্রাম ছিল একেবারে ইজতেমার কাছাকাছি, শক্তিগড় রেল স্টেশন থেকে ডান পাশে ঘাটশিলা সিনিয়র মাদ্রাসা আমার প্রোগ্রাম ছিল গত রাত্রে। তো যাই হোক, সেই যেখানে বিশ্ব ইজতেমা হয়েছে তার থেকে 5-7 কিলোমিটার সাইডে ডান পাশে। তো উনি বলছেন, আমি মাদ্রাসার কয়েকটি ছাত্র নিয়ে বাসে চেপে একটু গিয়েছিলাম বিশ্ব ইজতেমা দেখতে। ছেলেদের বছর বছর একবার করে একটু বেড়াতে নিয়ে যাই। তো সেই বেড়াতে নিয়ে গেছি, আমিও ছিলাম না, বড় ছেলেরাও ছিল না, মাদ্রাসায় কাজ চলছিল, এই জন্য ছেলেদের একটু অন্য একজনের খালি ঘর, সেখানে তাদের থাকার ব্যবস্থা, কাজ চলছে মাদ্রাসায়। এখন চালির বস্তা নাকি সেখান থেকে আউট হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আমি তো শুনে তাজ্জব হয়ে গেলাম। গরিব এতিম বাচ্চারা বিভিন্ন মানুষের কাছ থেকে হাত পেতে পেতে কালেকশন করে তাদের খাবার জোগাড় করা হয়েছে, আর সেই খাবারগুলো পর্যন্ত মুসলমানের ছেলেরাই চুরি করে নিয়ে চলে যাচ্ছে। একটা বড় ছেলে বোধহয় ঘুম ভেঙে দেখিতে পেয়েছে, কি একটা ছুঁড়ে মেরেছে, দেওয়ালের গায়ে লেগেছে, পালিয়ে চলে গেছে। একজন বাইরে ছিল, একজন ভিতরে ঢুকেছিল, চালির বস্তা নিয়ে যাচ্ছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। বাইরের ছেলেপিলেরা যারা এসেছে মাদ্রাসায় কোরআনি তালিম নিতে, আর তাদের খাওয়া, তাদের খাবার, তারা প্রতিদিনকে আমাদের মতো ভালো মতো খাওয়ার সুযোগ পায়? এ পায় নাকি? কারণ তত্ত্ববিদরা তত্ত্ব দিয়েছেন, 16 মণ ডালির পানি না খাওয়া পর্যন্ত একটা ছেলে আলেম হতে পারে না। কমন বললাম, 16 মণ ডালির পানি খেতে হয়, তারপরে একটা ছেলে আলেম হওয়ার সুযোগ পায়। এই জন্য অধিকাংশ দিন তাদের নসিবে ওই আলু ভর্তা, ডাল, পুঁই শাক, কুমড়ো এইরকম খাবার মাদ্রাসায় পরিবেশন করা হয়। কোনো কর্তৃপক্ষ বাড়িওয়ালা যদি একদিন একটু গোশত দেয়, সেদিন তাদের জন্য মনে হয় বিয়ে বাড়ির অনুষ্ঠান চলতেছে।
আর তাদের মুখের আহার হিন্দু নয়, জৈন নয়, শিখ নয়, বৌদ্ধ নয়, ইহুদি নয়, খ্রিস্টান নয়, কোল নয়, ভিল নয়, নাগা নয়, খাসা নয়, মুন্ডা নয়, আর্য নয়, অনার্য নয়, আদিবাসী নয়, সাঁওতালি নয়, আমার মুসলমান জাত। মাদ্রাসার ছেলেরা কোরআন সিনায় জমা করছে, মেমোরিতে জমা করছে, আর তাদের চালগুলো আউট করে নিয়ে যাচ্ছে তাদের মাথার পাশ থেকে। চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ। তাহলে এ জাতের উপরে আল্লাহর রহমত আসবে না জহমত আসবে? হ্যাঁ, আল্লাহর গজব আসবে না রহমত দয়া আসবে? অনুরোধ করি আমি, এই রকম ধরনের অপরাধমূলক শরীয়তের নিকৃষ্ট খারাপমূলক কাজ আল্লাহ আমাদের কারো হাত বরাবর যেন না করান। আমাদের সকলের ব্রেন মগজ আল্লাহ একটু সাফ করে দিন। সকলে বলুন আমিন। যাই হোক, কারা এসেছিল, কারা করেছিল তারাই জানে। আপনিও দেখেননি, আমিও দেখিনি, মাদ্রাসার ছেলেরা দেখেছে। আর সেই ভয়তে নাকি আমি আরো শুনলাম 4টে ছেলে ওই ভয়তে মাদ্রাসা ছেড়ে চলে গেছে। তার গার্জেনদের সঙ্গে কথা বলে বলছে মাদ্রাসায় চোর ঢুকেছে, ছেলেরা ভয় পেয়েছে, ওখানে আর পড়বে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহারে আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিশ্ব সেরা বানিয়েছেন। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন দেশের কোন মানুষ পয়গম্বরের সমতুল্য হতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত হতে পারবে না। এই জন্য তাকে বিরল প্রকৃতির মানুষ বানানোর জন্য 4500-এর মতো মুজিজা আল্লাহ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে দান করেছিলেন। একটু গলা ছেড়ে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ আরো কম করো বাবা, আমি একটু চিল্লিয়ে ওয়াজ করে, আর এত জোরে আওয়াজ হলে মানুষ বুঝতে পারবে না। আমি এই মক্তবে বসে বসে শুনছিলাম, আমার আগের বক্তা আওয়াজ করছিল, আওয়াজ জড়িয়ে যাচ্ছিল। আপনারা কেমন শুনছেন আমি বুঝতে পারছি না। তো আমি কিন্তু মক্তব থেকে অনুভব করলাম যে কথা বেশ ভালো পরিষ্কার হচ্ছে না। একটু বক্সের আওয়াজ, এখানে যদি বক্স থাকে আওয়াজ কম করো, কিংবা কাছাকাছি হরেন যদি থাকে একটু আওয়াজ কম করো। আর দূরের লোকে শুনিয়েও লাভ নাই, আছে এ দূরের লোকে জোরে হরেনে আওয়াজ দিয়ে দূরের লোকে শুনিয়ে লাভ আছে? ও তো কম্বলের ভিতরে পুড়িয়ে শুধু এখন মোবাইল দেখবে। কি দেখবে? শীতকালে যে কত সুবিধা সেটা একটু অনুভব করলে বোঝা যায়। মানে শীতকালে কম্বল চাদর মুড়ি দিয়ে ওর ভিতরে অ্যাকশন চলছে, সিনেমা হলের অ্যাকশন। ঠিক বললাম না ভুল বললাম? আর বাপ মা মনে করছে ও ফসফস করে ঘুমোচ্ছে, কিন্তু ওর ভিতরে যে কি অ্যাকশন চলতেছে আল্লাহ জানে, আর সেইটি জানে, আর তার মনের মানুষ জানে। 3 জন জানে, আল্লাহ জানে, আর সেই জানে, আর তার মনের মানুষ জানে। এই 3 জন জানছে যে কি অঘটন চলতেছে ওর ভিতরে। সকালবেলা ঘুম থেকে উঠতেছে, সবার চোখ সাইডে সব সাদা, মাঝখানে কালো, আর ওর চোখের দিকে তাকাবেন 4 সাইডে লাল, মাঝখানে কালোটা লালিমার্কা ভাব। মানে কুকুর চোখ আর ওর চোখ, কোকিলের চোখ আর ওর চোখ একই রকমের ভাব। আমার ভাইরা, এই জন্য বাইরের কম্বল মুড়ি দেওয়া লোকেরে, জানালা খুলিয়ে শোনা লোকেরে শুনিয়ে দরকার নাই। আমরা যারা শীতকে হারাম করেছি, বিবি বাচ্চার মায়া ছেড়েছি, কম্বলে লাথি দিয়েছি, আমাদের কানে একটু আওয়াজ গেলেই এনাফ, যথেষ্ট। খুব বেশি জোরে আওয়াজ দেওয়ার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বিশ্ব সেরা বানানোর জন্য 4500 মুজিজা দান করেছিলেন। মুজিজা শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো অলৌকিক, তাজ্জব, আশ্চর্যান্বিত ঘটনা। আল্লাহ নবীকে দিয়ে ঘটিয়েছেন। পৃথিবীর মানুষ যাকে বিশ্ব নবীকে বিশ্ব সেরা পয়গম্বর হিসাবে মর্যাদায় অক্ষুণ্ণ রাখতে পারেন, কেউ নবীজির সমতুল্য কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও হতে পারবে না। তার একটি মর্যাদা হলো পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ
এখান থেকে 1450 বছর আগে মক্কা মুকাররমার কাবা শরীফের চাতলে হাতিম বলে একটি জায়গা আছে কাবা শরীফের উত্তর গায়ে ধনুক মার্গ একটা বেঁকা প্রাচীর কাবা শরীফের পশ্চিম মাথা থেকে প্রাচীরটা বেঁকিয়ে নিয়ে উত্তর পূর্ব মাথায় লাগানো হয়েছে। এটাকে আরবিতে বলা হয় হাতিম। এই হাতিমটা ঠিক আমার দাড়ি সমান উঁচু করে গোল করে ঘেরা। আপনারা লম্বা মানুষ হলে হয়তো গলা সমান হবে, আমি যে বেটে কুটে মানুষ একটু পাশে দাঁড়িয়ে দেখেছি আমার দাড়ি সমান উঁচু। দুই মাথায় দুটি ঢোকার দরজা আছে, এর ভিতরে মানুষেরা ঢুকে বিশেষ করে নফল নামাজ আদায় করেন, আল্লাহর নামে জপ জিকির তাসবিহ তাহলিল পাঠ করেন, কাবা শরীফের দেওয়ালের গায়ে হাত লাগিয়ে কেঁদে কেঁদে চোখের পানিতে বুক ভাসান। কারণ আল্লাহ কোরআনে জানিয়েছেন ফালিয়াদহাকু কালিলাউ আলিয়াবকু কাসীরা। ও বান্দা বান্দিরা, আমাকে রাজি করে জীবনের সফলতা যদি পেতে চাও, জীবনের সব সুখ শান্তি যদি মিটাতে চাও, আশা আকাঙ্ক্ষা যদি পরিপূর্ণ করতে চাও, সব সমস্যার সমাধান যদি তোমরা পেতে চাও, দুটি কাজ একটু কম বেশি করে করো। আমি প্রায় বলে থাকি কোরআনের এই আয়াতটির তরজমা, একটি হলো হাসি তামাশা পৃথিবীতে একটু কম কম করে করো, ফালিয়াদহাকু কালিলা, হাসি তামাশা একটু কম কম করে করো, ওয়ালিয়াবকু কাসীরা, আর চোখের পানি আমার কাছে একটু বেশি বেশি করে ফেলো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখন তামাম বিশ্ববাসী, বিশেষ করে বিধর্মীদের কথা বলবো না, তাদের কাছে দুনিয়া ওই দার্শনিক বিজ্ঞানীদের কথার সঙ্গে অ্যাডজাস্ট। কিছু দার্শনিক বিজ্ঞানীরা বলেছে দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আজকের আসো আগামীকাল থাকবে, সার্টিফিকেট দিতে পারবো না, এজন্য আগামীকালের জন্য কোনো আশা উঠিয়ে রেখো না, মরণ হয়ে গেলে জীবনের সকার মেটবে না। এ দার্শনিকেরা আবার একটা তত্ত্ব দিয়েছেন, দুনিয়া হলো আনন্দের জায়গা, দুনিয়া হলো ফুর্তির জায়গা, যতদিন বেঁচে আসো আনন্দ করো, ফুর্তি করো, খাও আর মরো, মরণের পরে আর কিছু নাই।